হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা 80+ এমসিকিউ কিন্তু দেখতে চলেছি, ঠিক আছে? তার মধ্যে তোমাদের কোন কোন চ্যাপ্টার দেখো রয়েছে? আজকে হলো নার্ভাস সিস্টেম অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম। তো এই দুটো চ্যাপ্টারের উপরে আমরা কিন্তু আজকে এমসিকিউ গুলো দেখবো। খুব মন দিয়ে করো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ক্লাস শুরুর আগে বলি, যদি আমাদের কাছ থেকে ফুল নোটস নিতে চাও, নোটস নিয়ে নিতে পারো। 5000+ এমসিকিউ কিন্তু প্রোভাইড করা হচ্ছে 9, 10 এবং 11, 12 দুটোর ক্ষেত্রেই। আর এমন না নতুন ক্লাস স্টার্ট হয়েছে এ টু জেড পরীক্ষাতে 2022 সাল থেকে পড়ানো হচ্ছে। এই প্লেলিস্ট চেক করতে পারো, এসএলএসটির সমস্ত ভিডিও কিন্তু এই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো দেরি না করে চলো আজকের ক্লাসটা শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং গ্লায়াল সেলস ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর ফর্মিং দ্য ব্লাড ব্রেইন ব্যারিয়ার? কোন ধরনের গ্লায়াল সেলটা রেসপন্সিবল থাকছে ব্লাড ব্রেইন ব্যারিয়ার ফর্ম করার জন্য? অপশনে কি কি বলেছে? অলিগোডেন্ড্রোসাইট, অ্যাস্ট্রোসাইট, মাইক্রোগ্লিয়া, এপেন্ডাইমাল সেল। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যাস্ট্রোসাইট, ঠিক আছে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অ্যাস্ট্রোসাইটস। চলো নেক্সট কোশ্চেন। প্রথম যে 25টা কোশ্চেন আমরা কিন্তু নার্ভাস সিস্টেম থেকে দেখব, ঠিক আছে? দ্য অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড ইন আ নিউরন অকার্স ডিউ টু inactivation of potassium channel, depolarization, inactivation of sodium channel, opening of calcium channel. অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো inactivation of sodium channel. অ্যান্সার হবে inactivation of sodium channel. এবারে দেখো এই যে অ্যাস্ট্রোসাইট যেটা বললাম, এরা কি করছে? এরা হলো ব্লাড ব্রেন ব্যারিয়ারকে মেনটেন করছে। তাহলে অ্যাস্ট্রোসাইট যে ব্লাড ব্রেন ব্যারিয়ারকে মেনটেন করছে, কিভাবে মেনটেন করছে? এটা মেনটেন করছে হলো by wrapping around capillaries and controlling what enters the barrier brain. ঠিক আছে? যে ক্যাপিলারি আছে, ক্যাপিলারিকে র্যাপ করে রয়েছে এবং কন্ট্রোল করছে যে ব্রেনে কোন জিনিসটা প্রবেশ করবে, কোন জিনিসটা প্রবেশ করবে না, এই পুরো ব্যাপারটা। তো নেক্সট কোশ্চেন আমরা কি দেখলাম? যে অ্যাবসলিউট যে রিফ্র্যাক্টরি পিরিয়ড রয়েছে নিউরনের ক্ষেত্রে, এটা কি কারণে হচ্ছে? ইনঅ্যাক্টিভেশন অফ সোডিয়াম চ্যানেল। তাহলে এই যে অ্যাবসলিউট যে রিফ্র্যাক্টরি পিরিয়ড হয়, এক্ষেত্রে কি হয় দেখো, ডিউরিং absolute refractory period sodium channels are inactivated and cannot reopen preventing another action potential. তাহলে দেখো এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? যে ইনঅ্যাক্টিভেটেড হচ্ছে, যে হয়ে কি করছে, কি কারণে হচ্ছে এটা? যে ক্যান নট রিওপেন হচ্ছে না, মানে আবার কেন এটা ওপেন হচ্ছে না? যে প্রিভেন্ট করার জন্য অ্যানাদার অ্যাকশন পোটেনশিয়াল, আর একটা যে অ্যাকশন পোটেনশিয়াল সেটাকে
একটা কমপ্লিট হওয়ার আগে যাতে আরেকটা না আসে সেটাকে প্রিভেন্ট করছে, ঠিক আছে। তো এটার থেকে এমসিকিউ আসতে পারে। নেক্সট দেখো, এই যে বলেছে ব্লাড ব্রেন ব্যারিয়ার এটাকে কিভাবে প্রোটেক্ট করছে, বাই র্যাপিং অ্যারাউন্ড ক্যাপিলারিজ অ্যান্ড কন্ট্রোলিং হোয়াট এন্টার্স দ্য ব্রেইন। এখান থেকেও একটা এমসিকিউ কিন্তু আসতে পারে। মানে আমি তোমাদের দিলাম এখানে দুটো কোশ্চেন, কিন্তু এমসিকিউর জন্য তোমরা 4টে থেকে 6টা কোশ্চেন পেয়ে গেলে, কারণ এখানে প্রশ্নটা এটা দিয়ে দিয়েছে, অনেক সময় এটা দিয়েও প্রশ্ন দিয়ে দিতে পারে, এটা অ্যান্সার হতে পারে, ঠিক আছে। তো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। চলো নেক্সট কোশ্চেন বলেছে, হুইচ নিউরো ট্রান্সমিটার ইজ ডেফিসিয়েন্ট ইন পার্কিনসন্স ডিজিজ। পার্কিনসন ডিজিজে কোন নিউরো ট্রান্সমিটারটা অভাব থাকে? অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, সেরোটোনিন, গাবা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ডোপামিন, ঠিক আছে। পার্কিনসন ডিজিজে ডোপামিনটার অভাব থাকে। তাহলে এই যে পার্কিনসন ডিজিজ, এটা কি কারণে হচ্ছে? ডিউ টু degeneration of dopaminergic neuron in the substantia nigra of the midbrain। ঠিক আছে, যে ডিউ টু ডিজেনারেশন অফ ডোপামিনার্জিক নিউরন, ডোপামিনার্জিক যে নিউরন রয়েছে সেখানে ডিজেনারেশন হয়ে যাচ্ছে, হয়ে কি হচ্ছে? ডিজেনারেশন যে প্রসেস রয়েছে আর কি নিউরনের, ইন দ্য সাবস্টেন্সিয়া নিগ্রা অফ মিড ব্রেন, ঠিক আছে। তো এই জায়গাটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এমসিকিউ কিন্তু আসতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, দ্য নোড অফ র্যানভিয়ার ইজ ইম্পর্টেন্ট ইন নিউরাল কন্ডাকশন। নিউরাল কন্ডাকশনের সময় নোড অফ র্যানভিয়ারটা ইম্পর্টেন্ট, কি কারণে ইম্পর্টেন্ট? স্লোজ ডাউন দি অ্যাকশন পোটেনশিয়ালকে স্লো করে দেয়, এনহ্যান্স নিউরোট্রান্সমিটার রিলিজকে এনহ্যান্স করে, বাড়িয়ে দেয়, ফ্যাসিলিটেট সল্টেটরি কন্ডাকশন, ইনিশিয়েট অ্যাকশন পোটেনশিয়াল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ফ্যাসিলিটেটস সল্টেটরি কন্ডাকশন। ফ্যাসিলিটেট করে কি? সল্টেটরি কন্ডাকশন, ঠিক আছে। কি করে হচ্ছে সল্টেটরি কন্ডাকশনটা? যখন নোডস অফ র্যানভিয়ারটা থাকছে, তার মানে এরকম ভাবে মায়োলিন সিট থাকে, তাই তো। এই যে একটা পার্ট, এই পার্টটাকেই তো বলে নোডস অফ র্যানভিয়ার। তো এই সময় যখন কারেন্টটা ফ্লো হয় তখন কিরকম ভাবে ফ্লো হয়? এরকম ভাবে ফ্লো হয়। তো এই যে লাফিয়ে লাফিয়ে ফ্লোটা হচ্ছে, ঠিক আছে, জাম্প করে করে হচ্ছে, কিভাবে হচ্ছে? জাম্প করে করে হচ্ছে, এটাকেই বলা হচ্ছে হলো নোডস অফ র্যানভিয়ার। এটাতে কিন্তু স্পিড অনেক বেড়ে যায়, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 5, which brain region is involved in coordinating voluntary motor movement and maintaining posture and balance? আমাদের ব্রেনের কোন রিজিয়নটা ইনভলভ থাকছে ভলান্টারি মোটর মুভমেন্ট, আমরা যে মুভ করছি, হাত পা নাড়ছি, ঠিক আছে, এই জায়গাটা, এবং মেনটেন করছে পশ্চার অ্যান্ড ব্যালেন্স, আমাদের বডির পশ্চার, ধরো দাঁড়িয়ে আছি, বসে আছি, শুয়ে আছি, এই যে একটা পশ্চার মেনটেন করা, ব্যালেন্স মেনটেন করা, দাঁড়াচ্ছি আমি পড়ে যাচ্ছি না, ঠিক আছে, এটা ব্যালেন্স মেনটেন করে দাঁড়িয়ে আছি, এই ব্যাপারটা কে কন্ট্রোল করছে? হাইপোথ্যালামাস, মেডুলা, সেরিবেলাম, থ্যালামাস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কিন্তু সেরিবেলাম, ঠিক আছে। কে কন্ট্রোল করছে? সেরিবেলাম কিন্তু কন্ট্রোল করছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, দ্য মেজর এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। মেজর এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, গ্লাইসিন, গাবা, গ্লুটামেট, সেরোটোনিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো গ্লুটামেট, ঠিক আছে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গ্লুটামেট। এটা কিন্তু প্রাইমারি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, ঠিক আছে। এটা কি? neurotransmitter. Question number 7,
Which of the following cranial nerves does not contain parasympathetic fiber? কোন cranial নার্ভটা কোনো প্যারাসিম্প্যাথেটিক ফাইবার মানে ক্যারি করে না, ঠিক আছে, ধারণ করে না? অকিউলোমোটর, ফেসিয়াল, হাইপোগ্লসাল, ভেকাস। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হলো হাইপোগ্লসাল। তোমাদের জন্য HW থাকবে এটা কত নাম্বার ক্রেনিয়াল নার্ভ তোমরা বলবে, এটা হলো কত নাম্বার ক্রেনিয়াল নার্ভ তোমরা বলবে, ঠিক আছে? আচ্ছা, এই যে হাইপোগ্লসাল, এটা হাইপোগ্লসালটা যে মোটর সেন্স যেটা দিচ্ছে, সেই মোটর সেন্সটা কোথায় দেয়? মোটর ফাইবারটা দেয় হলো টাঙে। কোথায় দিচ্ছে? টাঙে দিচ্ছে, ঠিক আছে? এটার কোনো প্যারাসিম্প্যাথেটিক ফাইবার কিন্তু নেই। কোশ্চেন নাম্বার 8, আ লেশন ইন ওয়ার্নিক্স এরিয়া রেজাল্টস ইন। ওয়ার্নিক এরিয়া রয়েছে আমাদের ব্রেনে, সেখানে যদি একটা লেশন মানে একটা কাট বা কোনো আঘাত বা কিছু হয়, সেক্ষেত্রে কি হবে? লস অফ মোটর কন্ট্রোল, ইম্পেয়ার্ড ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, মেমোরি লস, ইনএবিলিটি টু ফর্ম নিউ মেমোরিজ। অ্যান্সার কি হবে? ইম্পেয়ার্ড ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন। কারণ এই যে ওয়ার্নিক এরিয়াটা কিন্তু আমাদের যে কথা বলা, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ, ভাষা, এটার সঙ্গে কিন্তু রিলেটেড রয়েছে, ঠিক আছে? ওয়ার্নিক এরিয়া কিসে কিসে হেল্প করছে দেখো। crucial for understanding language, crucial for understanding language, ঠিক আছে? আর যদি এখানে কোনো রকম ড্যামেজ হয়, ড্যামেজের ফলে কি হচ্ছে? হয় ফ্লুয়েন্ট, কথা বলা অনেক স্পিড হয়ে যাবে, বা নন এসেনশিয়াল স্পিচ, মানে যে কথাগুলোর প্রয়োজন নেই, হ্যাঁ, অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে থাকবে, এরকম একটা ব্যাপার কিন্তু হবে যদি এই এরিয়াতে কোনো রকম কোনো ড্যামেজ হয়। এটাও জেনে রাখো, কোশ্চেন আসতেই পারে। ড্যামেজ leads to fluent but non-essential speech. Damage leads to fluent but non-essential speech. ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 9, which of the following receptors is involved in pain and temperature sensation? কোন রিসেপ্টর গুলো ইনভলভ থাকছে পেইন, টেম্পারেচার, সেন্সেশন রিসিভ করার জন্য, ঠিক আছে? মেজনার কর্পাসেল, প্যাসিনিয়ান কর্পাসেল, ফ্রি নার্ভ এন্ডিং, আর হলো মার্কেলস ডিস্ক। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ফ্রি নার্ভ এন্ডিং। অ্যান্সার কি হবে? ফ্রি নার্ভ এন্ডিং, ঠিক আছে? নন স্পেশালাইজড, ঠিক আছে, পেইন আর টেম্পারেচারের জন্য। কোশ্চেন নাম্বার 10, মাইলিন ইজ দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম। Myelin in the peripheral nervous system is produced by, myelin in the peripheral nervous system, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, সেখানে produced by oligodendrocyte, Schwann cell, astrocyte, microglia. অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো Schwann cell। অ্যান্সার কি হবে? Schwann cell, ঠিক আছে? পেরিফেরাল নার্ভাস সিস্টেমে Schwann cell ফর্ম করছে মাইলিন সিদ। Question number 11, during an action potential repolarization is primarily caused by, একটা অ্যাকশন পোটেনশিয়াল যখন হয়, একটা ক্রিয়া বিভব, যেটাকে আমরা বাংলায় কি বলি? ক্রিয়া বিভব, ঠিক আছে? তো এক্ষেত্রে রিপোলারাইজেশন যেটা হচ্ছে ইজ প্রাইমারিলি কজড বাই, কি কারণে হচ্ছে দেখো? ইনফ্লাক্স অফ সোডিয়াম, ইনফ্লাক্স মানে ভেতরে ঢুকছে, ইনফ্লাক্স অফ সোডিয়াম, ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম,
efflux of potassium, efflux of chloride. তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো efflux of potassium। ঠিক আছে, অ্যান্সার কি হবে? পটাশিয়ামের যে বেরিয়ে যাওয়া, ঠিক আছে, রিপোলারাইজেশনের সময় কি হচ্ছে, পটাশিয়ামগুলো ভেতর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে যখন এফ্লাক্স হচ্ছে, সেক্ষেত্রে এইটা কিন্তু হচ্ছে রিপোলারাইজেশন। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12, which pathway is responsible for fine touch and proprioception? কোন পাথওয়েটা রেসপন্সিবল থাকে, দায়িত্ব নিয়ে থাকে কিসের জন্য? ফাইন টাচ অ্যান্ড প্রোপ্রিওসেপশন। অপশন দেখো বলেছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, ডরসাল কলাম মেডিয়াল লেমনিসকাস, ডরসাল কলাম মেডিয়াল লেমনিসকাস আর হলো রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট। ঠিক আছে, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডরসাল কলাম মেডিয়াল লেমনিসকাস। ঠিক আছে, এই পাথওয়েটা কিন্তু রেসপন্সিবল থাকে ফাইন টাচ অ্যান্ড প্রোপ্রিওসেপশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 13, the limbic system is primarily associated with coordination, vision, emotion and memory language. লিম্বিক সিস্টেমটা কিসের জন্য সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকছে? মূলত এটা থাকছে হলো ইমোশন অ্যান্ড মেমোরি। লিম্বিক সিস্টেম কিসের সঙ্গে সংযুক্ত? ইমোশন অ্যান্ড মেমোরি। লিম্বিক সিস্টেম কি করছে দেখো, the limbic system includes the hippocampus, and amygdala. হিপোক্যাম্পাস অ্যান্ড অ্যামিগডালা, এবং কন্ট্রোল করছে কি? কন্ট্রোলিং বিহেভিয়ার অ্যান্ড মেমোরি। কন্ট্রোলিং বিহেভিয়ার অ্যান্ড মেমোরি। ঠিক আছে, লিম্বিক সিস্টেম ইনক্লুড করছে হিপোক্যাম্পাস আর অ্যামিগডালা, কন্ট্রোলিং বিহেভিয়ার অ্যান্ড মেমোরি। এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট এই কটা টপিক। ঠিক আছে, আচ্ছা চলো কোশ্চেন নাম্বার 14, দ্য বেসাল গ্যাংলিয়া ইজ প্রাইমারিলি ইনভলভড ইন রেগুলেটিং হার্ট রেট, মেমোরি ফর্মেশন, প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন অফ মুভমেন্ট, সেন্সারি ইন্টিগ্রেশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন অফ মুভমেন্ট। ঠিক আছে, বেসাল গ্যাংলিয়া কিসে ইনভলভ থাকছে? প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন অফ মুভমেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 15, Guillain-Barré syndrome primarily affects central nervous system white matter, central nervous system gray matter, peripheral nervous system myelin আর হলো skeletal muscle। অ্যান্সার কি হবে? PNS myelin, peripheral nervous system myelin। ঠিক আছে, এটার উপরে কিন্তু প্রভাব বিস্তার করছে। এটার ফলে কি হয়? লিডিং টু উইকনেস। ঠিক আছে, লিডিং টু উইকনেস। কোশ্চেন নাম্বার 16, হুইচ পার্ট অফ দ্য নিউরন রিসিভস সাইন্যাপটিক ইনপুট? নিউরনের কোন পার্টটা রিসিভ করছে সাইন্যাপটিক ইনপুট? অ্যাক্সন হিলক, অ্যাক্সন টার্মিনাল, ডেনড্রাইট, নোডস অফ র্যানভিয়ার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ডেনড্রাইট। কোশ্চেন নাম্বার 17, হুইচ আয়ন মোস্ট রেসপন্সিবল ফর দি ডিপোলারাইজেশন ফেজ অফ অ্যান অ্যাকশন পোটেনশিয়াল? কোন আয়নটা সব থেকে বেশি রেসপন্সিবল থাকে? পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম। অ্যান্সার হবে হলো সোডিয়াম। ঠিক আছে, এখানে মনে রাখবে influx of sodium ions is the main cause of the rapid depolarization
ডিউরিং অ্যান অ্যাকশন পোটেনশিয়াল। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটুখানি বলে রাখি, এই যে এমসিকিউস গুলো করাচ্ছি তোমাদেরকে, তোমরা কিন্তু এরকমই এমসিকিউ কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, তোমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে 9-10-এর। দেখো 5000 এমসিকিউ কিন্তু তোমাদের 5000 প্লাস এমসিকিউ প্রোভাইড করা হবে, ফুল নোটস পাবে। ঠিক আছে, বা সম্পূর্ণ বাংলা ভাষায়, মানে ধরো তোমরা যদি এখনই জয়েন করো, এখনই সঙ্গে সঙ্গে কিন্তু পুরো নোটটা পেয়ে যাবে। ঠিক আছে, সপ্তাহে 2 দিন করে তোমাদের ক্লাস হচ্ছে, কোনো বই কিনে পড়তে হবে না, নোটসের সমস্ত ডিটেলসে রয়েছে। আচ্ছা, আর 11-12-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু ইংলিশে নোটস নিতে পারো। মানে নিতে পারো কি, তোমাদের নোটসটা ইংলিশে, কারণ মাস্টার ডিগ্রি লেভেলে সেরকম বাংলা ভালো বই আমার জানা নেই। তো ইংলিশের নোটস রয়েছে, ইংলিশের নোটসটা হলো 11-12 লেভেলের রয়েছে। এখানেও কিন্তু তোমরা 5000 প্লাস এমসিকিউ কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এ টু জেড পরীক্ষাতে এমন নয় যে এই 25-এ নোটিফিকেশন বেরোলো এই জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, 2022 সাল থেকে কিন্তু পড়ানো হচ্ছে। এই প্লে লিস্টটা চেক করলেই তোমরা বুঝতে পারবে, এটা একদম ফার্স্ট ভিডিও। ঠিক আছে, আর তোমাদের কিন্তু 60 মার্কসের এমসিকিউ আপলোড করা হয়েছে, যারা এখনো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আর যদি আমাদের ব্যাচে জয়েন হতে চাও, ফুল নোটস নিতে চাও, ঠিক আছে, এমসিকিউ গুলো তোমাদের যদি মনে হয় যে না প্র্যাকটিস করব, তাহলে কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো। ঠিক আছে, চলো কোশ্চেনটা হলো 17 নাম্বার, কোশ্চেন নাম্বার 18, হুইচ পার্ট অফ দ্য ব্রেইন রেগুলেটস হাঙ্গার অ্যান্ড বডি টেম্পারেচার? ব্রেনের কোন পার্টটা হাঙ্গার এবং বডি টেম্পারেচারকে রেগুলেট করছে? হিপোক্যাম্পাস, থ্যালামাস, হাইপোথ্যালামাস, পন্স। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো হাইপোথ্যালামাস। নেক্সট কোশ্চেন নাম্বার 19, which layer of the meninges is avascular and lies between the dura and pia mater? মেনিনজেসের কোন লেয়ারটা, কোন স্তরটা অ্যাভাস্কুলার এবং কোথায় রয়েছে? ডুরা ম্যাটার এবং পিয়া ম্যাটারের মাঝখানে রয়েছে। ঠিক আছে, অ্যান্সার কি হবে? দেখো অপশন রয়েছে অ্যারাকনয়েড ম্যাটার, ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার, সাব অ্যারাকনয়েড স্পেস। অ্যান্সার হবে হলো অ্যারাকনয়েড ম্যাটার। অ্যান্সার হবে কি? অ্যারাকনয়েড ম্যাটার। এটা হলো কি? এটা হলো মিডিল লেয়ার। ঠিক আছে, মিডিল লেয়ার, এটা হলো ডুরা ম্যাটার আর নিচে রয়েছে, আর পিয়া ম্যাটার এটার ওপরে রয়েছে। Next, question number 20. The main neurotransmitter of at the neuromuscular junction. Neuromuscular junction এ main neurotransmitter কোনটা? ডোপামিন, গ্লুটামেট, অ্যাসিটাইলকোলিন, গাবা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যাসিটাইলকোলিন। মেইন নিউরোট্রান্সমিটার কি? অ্যাসিটাইলকোলিন। Question number 21. Which of the following areas is involved in speech production? কোন এরিয়াটা স্পিচের জন্য রেসপন্সিবল রয়েছে? অ্যান্সার হবে কি? ব্রোকাজ এরিয়া। অ্যান্সার কি হবে? ব্রোকাজ এরিয়া। ঠিক আছে, আর যখন ল্যাঙ্গুয়েজ, কথা বলা, হ্যাঁ, এইটার জন্য ওয়ার্নিক এরিয়াও কিন্তু থাকে, কিছুটা রেসপন্সিবল থাকে, কিন্তু স্পিচ প্রোডাকশন, শব্দ যে কথা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, এটা মেইনলি স্পিচ প্রোডাকশনের জন্য ব্রোকাজ এরিয়া রেসপন্সিবল। ঠিক আছে, আচ্ছা তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে, ব্রোকাজ এরিয়াটা কোন লোবে রয়েছে? situated in which lobe? তোমরা বলবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, ড্যামেজ টু দ্য লেফট অপটিক ট্র্যাক্ট। লেফট অপটিক ট্র্যাক্টে যদি ড্যামেজ হয় তাহলে কি রেজাল্ট হতে পারে? এই যে অপটিক ট্র্যাক্ট মানে আমাদের যে ভিজুয়াল পাথওয়ে, এটা কিন্তু আমি অলরেডি ক্লাস দিয়েছি, খুব সুন্দর করে ছবি দিয়ে একদম বুঝিয়ে দিয়েছি। আশা করি ওইটা দেখার পর তোমাদের আর কোনো ডাউটস থাকবে না। তো তোমরা একটু প্লেলিস্ট চেক আউট করতে পারো। আর ফিজিওলজি রিলেটেড যদি ভিডিওস প্রয়োজন হয়, আমাদের এখানে 2020 সাল থেকে, মানে এ টু জেড পরীক্ষাতে 2020 সাল থেকে কিন্তু অপশনাল ফিজিওলজি পড়ানো হয়। ঠিক আছে, তোমরা হলো অপশনাল ফিজিওলজি এই নামে একটা প্লেলিস্ট আছে, দেখবে এই প্লেলিস্টে যদি যাও, এই ফিজিওলজি রিলেটেড সমস্ত ভিডিও, অনেক ভিডিও পেয়ে যাবে। তোমাদের পড়ায় অনেক ইমপ্রুভ হবে বা হেল্প হবে বলতে পারো। ঠিক আছে, দেখো যদি লেফট অপটিক ট্র্যাক্টে যদি একটা ড্যামেজ হয় তাহলে কি হবে? লস অফ ভিশন ইন দ্য রাইট ভিজুয়াল ফিল্ড অফ বোথ আইস, লস অফ ভিশন ইন দ্য লেফট ভিজুয়াল ফিল্ড অফ বোথ আইস, কমপ্লিট ব্লাইন্ডনেস, লস অফ সেন্ট্রাল ভিশন। অ্যান্সার কি হবে?
অ্যান্সার হবে হলো লস অফ ভিশন ইন দ্য রাইট ভিজুয়াল ফিল্ড অফ বোথ আইস। ঠিক আছে, রাইট ভিজুয়াল ফিল্ড অফ দ্য বোথ আই। এটা এখন যদি আমি বোঝাতে যাই এটা আমাকে ভিজুয়াল পাথওয়েটা পুরো বোঝাতে হবে, অনেক লেন্দি হয়ে যাবে, আমি চাইছি আরো অনেক বেশি এমসিকিউ করাতে। তো তোমরা একটু ভিজুয়াল পাথওয়ের ভিডিওটা দেখে নিও, দেখে নিলে তোমাদের এটা ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 23, হুইচ স্পাইনাল ট্র্যাক্ট ক্যারি করে পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন? কোন স্পাইনাল ট্র্যাক্টটা ক্যারি করছে পেইন এবং টেম্পারেচার সেন্সেশন? স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, ভেস্টিবিউলোস্পাইনাল ট্র্যাক্ট, আর হলো ডরসাল কলাম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। অ্যান্সার কি হবে? স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 24, ইনহিবিশন of acetylcholine esterase at the synapse would cause, ইনহিবিশন অফ অ্যাসিটাইলকোলিন এস্টারেজ যে এনজাইমটা রয়েছে এটার ইনহিবিশন মানে প্রশমন যদি ঘটে কোথায়? সাইন্যাপসে, মানে দুটো নার্ভ এন্ডিং এর যে জয়েন্ট, এই সাইন্যাপসে যদি এই উৎসেচকটার ইনহিবিশন বা প্রশমন ঘটে, কি কারণে ঘটে, উড কজ বা কি ঘটাতে পারে? রিডিউস করে সাইন্যাপটিক ট্রান্সমিশন, ইনক্রিজড অ্যাসিটাইলকোলিন ব্রেকডাউন, প্রলংড মাসেল কন্ট্রাকশন, আর হলো মাসেল প্যারালাইসিস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্রলংড মাসেল কন্ট্রাকশন। মাসেল কন্ট্রাকশনকে, পেশির সংকোচনকে দীর্ঘায়িত করে। ঠিক আছে, কারণ যখন এখানে ধরো এই যে এটার ইনহিবিশনটা হচ্ছে, এটার ইনহিবিশন হওয়ার ফলে কি হচ্ছে, এটা প্রিভেন্ট করছে ব্রেকডাউন অফ অ্যাসিটাইলকোলিন। ঠিক আছে, এবং এটা যেহেতু ব্রেকডাউন হতে দিচ্ছে না, অ্যাসিটাইলকোলিনকে ভাঙতে দিচ্ছে না, এর ফলে কন্টিনিউ থাকছে একটা মাসেলের যে স্টিমুলেশনটা সেটা কন্টিনিউ থাকছে। ঠিক আছে, বোঝা গেল। কোশ্চেন নাম্বার 25, হুইচ ব্রেন রিজিয়ন অ্যাক্ট অ্যাজ দ্য রিলে সেন্টার ফর সেন্সরি ইনফরমেশন এক্সেপ্ট স্মেল? সেরিবেলাম, হাইপোথ্যালামাস, পন্স, থ্যালামাস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো থ্যালামাস। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ব্রেইনস রিলে স্টেশন। ঠিক আছে, এটাকে বলে কি? ব্রেইনস রিলে স্টেশন। চলো নেক্সট কোশ্চেন দেখবো। এবারের কোশ্চেনগুলো হলো ডাইজেস্টিভ সিস্টেমের উপর। ঠিক আছে, দেখো বলেছে হুইচ এনজাইম ইনিশিয়েটস কার্বোহাইড্রেট ডাইজেশন ইন মাউথ? কোন এনজাইমটা আমাদের মুখে কার্বোহাইড্রেটের মানে শর্করার যে ডাইজেশন সেটা স্টার্ট করে? পেপসিন, অ্যামাইলেজ, মল্টেজ, লাইপেজ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যামাইলেজ। এই যে অ্যামাইলেজ, এই অ্যামাইলেজটা কি করে? অ্যামাইলেজ স্টার্টস carbohydrate digestion by breaking down starch into maltose। ঠিক আছে, স্টার্চকে মল্টোজে পরিণত করে। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোন উৎসেচকটি স্টার্চকে মল্টোজে পরিণত করে। এটার আরেকটা নাম আছে, সেটা কি তোমাদের বলতে হবে HW। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 27, দ্য সিক্রেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন দ্য স্টমাক ইজ প্রাইমারিলি স্টিমুলেটেড বাই? হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে সিক্রেশন হচ্ছে স্টমাকে সেটা স্টিমুলেটেড হচ্ছে কিসের মাধ্যমে? প্রাইমারিলি সিক্রেটিন, গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন, সোমাটোস্ট্যাটিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন কোথা থেকে সিক্রেটেড হচ্ছে? স্টমাক। স্টমাকের মধ্যে কি রয়েছে? রয়েছে জি সেল। স্টমাকের মধ্যে কি রয়েছে? জি সেল। জি সেল থেকে সিক্রেট হচ্ছে হলো গ্যাস্ট্রিন। জি সেল থেকে সিক্রেট হচ্ছে কি? গ্যাস্ট্রিন। এই গ্যাস্ট্রিনটা এবার কি করছে? স্টিমুলেট করছে। গ্যাস্ট্রিনটা কি করছে? স্টিমুলেট করছে। কি স্টিমুলেট করছে? কাকে স্টিমুলেট করছে? প্যারাইটাল সেল।
প্যারাইটাল সেলকে স্টিমুলেটের ফলে এখান থেকে কি সিক্রেশন হচ্ছে, HCl এর সিক্রেশন হচ্ছে। তো এই ফ্লোচার্টটা যদি তোমরা খাতায় টুকে রাখো, তাহলে এই ফ্লোচার্ট রিলেটেড যেখান থেকে যেই জায়গার থেকেই প্রশ্ন দিক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে। তো ঠিক এরকম ভাবে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 28, which of the following statements about bile is true? বাইল সম্বন্ধে নিচের কোন তথ্যটি সত্য? ইট কন্টেইনস এনজাইম দ্যাট ডাইজেস্ট ফ্যাট, এটা এনজাইম কন্টেইন করে ডাইজেস্ট ফ্যাট। আচ্ছা, তোমাদের যদি কারো স্যাম্পল নোটস দেখার প্রয়োজন পড়ে, ঠিক আছে, স্যাম্পল নোটস এটা হলো ডিটেলস, বা স্যাম্পল এমসিকিউ, যেটা 5000 প্লাস এমসিকিউ আমরা প্রোভাইড করব, ঠিক আছে, 5000 প্লাস এমসিকিউ এর স্যাম্পল যদি তোমরা দেখতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে। দেখো তাহলে কি বলেছে, ইট কন্টেইন এনজাইম দ্যাট ডাইজেস্ট ফ্যাট, এটা উৎসেচক ধারণ করে যেটা ফ্যাটকে ডাইজেস্ট করে। ইট ইজ সিক্রেটেড বাই দ্য প্যানক্রিয়াস, এটা প্যানক্রিয়াস থেকে সিক্রেটেড হচ্ছে। ইট ইমালসিফাইজ লিপিড, ইট ইজ অ্যাসিডিক ইন নেচার। অ্যান্সার কি হবে, ইট ইমালসিফাইজ লিপিড। বাইল, তাই তো, বাইলের মধ্যে কি থাকে, বাইল সল্ট। তোমাদের জন্য HW, নেম টু বাইল সল্ট, দুটো বাইল সল্টের নাম তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওগুলো কিন্তু লাইক করে দিও। তোমরা অনেকে দেখো, দেখো মানে কি, তাহলে অনেকে দেখো মানে কি, মানে এমসিকিউ গুলো অনেকেরই হেল্পফুল হচ্ছে, কিন্তু লাইক কিন্তু তোমরা সেই তুলনায় অনেক কম করো। তো প্রত্যেকে কিন্তু লাইক করে দিও, ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দিও। আর যেই যে HW দিচ্ছি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। ক্লাস কেমন লাগছে সেটাও জানিও। আর লাইকটা কিন্তু প্রচুর করে করে দেখো, একটা লাইক করতে তো এমন কিছু সময় নষ্ট হবে না, জাস্ট একটা ক্লিক করে দেবে। তো যত বেশি লাইক হবে না, তত আমার এই যে তোমাদের জন্য এমসিকিউ দেওয়া, এগুলো তোমাদের জন্য পরিশ্রম করছি, এগুলো আরো বেশি মন দিয়ে আরো বেশি ভালোভাবে করতে পারবো, যে না যাদের জন্য করছি তাদের ভালো লাগছে, তাহলে আরো ভালো করে করি, আরো বেশি করে করি, ঠিক আছে। তো বাইল থেকে বাইলের মধ্যে কি রয়েছে, বাইল সল্ট। এই বাইল সল্ট কি করছে, ব্রেক। কাকে ব্রেক করছে, লার্জ ফ্যাট গ্লোবিউল, লার্জ ফ্যাট গ্লোবিউলকে ব্রেক করছে ইনটু স্মলার ওয়ান, ছোট ছোট ভাগে। এইভাবে ডাইজেশনে হেল্প করছে। আর এখানে এনজাইমটা কি লাগছে, লাইপেজ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। Paneth cell in the intestinal crypts are involved in absorption of nutrient, secretion of mucus, immune defense via lysozyme, secretion of digestive enzyme. অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো ইমিউন ডিফেন্স ভায়া লাইসোজাইমস, ঠিক আছে। পানেথ সেল সিক্রেট করছে কি, লাইসোজাইম। পানেথ সেল, পানেথ সেল থেকে কি কি সিক্রেট হচ্ছে, দুটো জিনিস, একটা হলো লাইসোজাইমস, আর হলো ডিফেন্সিনস। এরা কিসে করছে, কন্ট্রিবিউট করছে কি, ইনেট ইমিউনিটি ইন দ্য গাট। এটা কিসে কন্ট্রিবিউট করছে, ইনেট ইমিউনিটি ইন দ্য গাট। নেক্সট কোশ্চেন, দ্য ইন্ট্রিনসিক ফ্যাক্টর secreted by parietal cell, the intrinsic factor secreted by parietal cells is essential for the absorption of, কিসের শোষণের জন্য এটা প্রয়োজন, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন B12। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো ভিটামিন B12, ঠিক আছে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর ইন্ট্রিনসিক ফ্যাক্টর বাইন্ড করছে কার সাথে,
ভিটামিন B12 এর সঙ্গে বাইন্ড করছে, ঠিক আছে। বাইন্ড করার পরে কি করছে, এনাবেল করছে কি, অ্যাবজর্পশন ইন দা ইলিয়াম, ঠিক আছে, অ্যাবজর্পশন ইন দা ইলিয়াম। আর যদি এটা ডেফিসিয়েন্সি হয়, যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হয়, পার্নিসিয়াস অ্যানিমিয়া। ডেফিসিয়েন্সি হলে কি হয়, পার্নিসিয়াস অ্যানিমিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 31, ব্রাশ বর্ডার এনজাইমস আর লোকেটেড ইন দা, ব্রাশ বর্ডার এনজাইমটা কোথায় লোকেটেড রয়েছে, স্টমাক, ডুওডেনাম, লিভার, কোলন। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো ডুওডেনাম, ঠিক আছে। স্টমাক, ডুওডেনাম, লিভার, কোলন। ব্রাশ বর্ডার এনজাইম কোথায় রয়েছে, ডুওডেনামে রয়েছে। ব্রাশ বর্ডার এনজাইমের মধ্যে কোন কোন এনজাইম পড়ছে দেখো, ব্রাশ বর্ডার এনজাইমের মধ্যে আমরা কি কি বলতে পারি, এক্সাম্পল, মল্টেজ, ল্যাকটেজ, পেপটাইডেজ, এগুলো হলো ব্রাশ বর্ডার এনজাইম। এরা কোথায় দেখা যায় রে, এদের দেখা যায় হলো মাইক্রোভিলি অফ ডুওডেনাল এন্টেরোসাইটস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফাংশন অফ লিভার, নিম্নের কোনটি লিভারের কাজ নয়। খুব ভালো করে আমি বারবার কিন্তু একটা কথাই বলছি, তোমরা বলার পরেও ভুল করছো, যে যখনই কোনো কোশ্চেনে কোনো রকম কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে, ধরো এই যে নট রয়েছে নেগেটিভ ওয়ার্ড, তখনই কিন্তু তোমাকে খুব ঠান্ডা মাথায় কিন্তু অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে। অপশন দেখো কি বলেছে, ইউরিয়া সিনথেসিস, বাইল প্রোডাকশন, ইনসুলিন প্রোডাকশন, ডিটক্সিফিকেশন। তো অ্যান্সার হবে কি ইনসুলিন প্রোডাকশন, কারণ তোমাকে এখানে ভুল উত্তরটা খুঁজে বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে ইনসুলিন কোথা থেকে সিক্রেশন হচ্ছে, প্যানক্রিয়াস থেকে সিক্রেশন হচ্ছে। নেক্সট, trypsinogen is activated by trypsin, activated to trypsin, trypsinogen is activated to trypsin by কিসের দ্বারা হচ্ছে, এন্টেরোকাইনেজ, পেপসিন, সিক্রেটিন, অ্যামাইলেজ। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো এন্টেরোকাইনেজ। এই যে এন্টেরোকাইনেজ, এটাকে আরেকটা কি বলা হয়, এন্টেরোপেপটাইডেজ, ঠিক আছে। এটা কোথা থেকে সিক্রেটেড হচ্ছে, সিক্রেটেড বাই ডুওডেনাল সেল, ঠিক আছে। যেটা অ্যাক্টিভেট করছে কি, অ্যাক্টিভেটস, এটা কাকে অ্যাক্টিভেট করছে, এটা সিক্রেশন হওয়ার পরে অ্যাক্টিভেট করছে হলো ট্রিপসিনোজেন, টু ট্রিপসিন, ঠিক আছে। এটা আবার কাকে অ্যাক্টিভেট করছে, এটা আবার অ্যাক্টিভেট করছে প্রোটিয়েজেস। তো দেখো পুরো ব্যাপারটা কিন্তু একটা মানে ফ্লোচার্টের মাধ্যমে আমি দেখিয়ে দিলাম যে ডুওডেনাল সেল থেকে এন্টেরোকাইনেজ বা এন্টেরোপেপটাইডেস সিক্রেশন হচ্ছে। এটা কি করছে, ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে কনভার্ট করছে, ট্রিপসিনটা আবার কিসে কনভার্ট হয়ে যাচ্ছে পরে, কাকে অ্যাক্টিভেট করছে, এটা অ্যাক্টিভেট করছে হলো প্রোটিয়েজেসকে, ঠিক আছে।
চলো নেক্সট কোশ্চেন, which hormone responsible for stimulating bile release from gallbladder? কোন হরমোনটা রেসপন্সিবল থাকছে কিসের জন্য? ফর স্টিমুলেটিং বাইল রিলিজ, ঠিক আছে, বাইলের যে সিক্রেশন হচ্ছে, ক্ষরণ হচ্ছে, সেটার জন্য রেসপন্সিবল থাকছে গল ব্লাডার থেকে। গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, সোমাটোস্ট্যাটিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো কোলেসিস্টোকাইনিন। অ্যান্সার কি হবে? কোলেসিস্টোকাইনিন, যেটাকে আমরা বলি সিসিকে। ডুওডেনাম থেকে রিলিজ হচ্ছে সিসিকে, কোলেসিস্টোকাইনিন, যেটা কিসে রেসপন্স করছে? রেসপন্স টু ফ্যাট, ফ্যাটে রেসপন্স করছে। ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে। তোমরা দেখো অনেকে লাইক করো না, প্রত্যেকের কাছ থেকে লাইক চাইছি। যা যদি মনে হয় যে, চাইছি বলতে কি, যদি মনে হয় তোমাদের হেল্পফুল হলো, হ্যাঁ ম্যামের ক্লাসটা কিছুটা হলেও আমাদের এক্সামে হেল্প করলো, তাহলে লাইক করে দাও, ঠিক আছে? ভালো না লাগলে তো লাইক করতে বলছি না, ভালো যদি লাগে তাহলেই লাইক করো। রেসপন্স টু ফ্যাট, ঠিক আছে, ফ্যাটকে রেসপন্স করছে করে কি করছে? ট্রিগারিং গল ব্লাডার, ট্রিগারিং গল ব্লাডার, গল ব্লাডারকে ট্রিগার করছে, করে কন্ট্রাকশন ঘটাচ্ছে, এবং কি হচ্ছে? বাইল রিলিজ, বাইল রিলিজ করছে, ঠিক আছে? নেক্সট, দ্য মেইন সাইট অফ আয়রন অ্যাবজর্পশন ইন দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইজ, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে ট্র্যাক্ট, সেখানে আয়রন অ্যাবজর্পশনের মেইন সাইট কোনটা? স্টমাক, ডুওডেনাম, ইলিয়াম, কোলন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ডুওডেনাম, ঠিক আছে? এখানে হলো মূলত আয়রনের অ্যাবজর্পশন ঘটছে। আচ্ছা, এখানে যে আয়রনের অ্যাবজর্পশন হচ্ছে কোন ফর্মে? আয়রনের তো দুটো ফর্ম থাকে, একটা Fe2+, একটা হলো Fe3+, তাই তো? এটা হলো ফেরাস, এটা হলো ফেরিক। তো কোন ফর্মে অ্যাবজর্পশন ঘটছে? অ্যাবজর্পশন ঘটছে কিন্তু Fe2+ ফর্মটাতে কিন্তু অ্যাবজর্পশন হচ্ছে, ঠিক আছে? চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 36, which part of the GI tract has villi and microvilli to increase surface area? স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, ইসোফেগাস। এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা বলবে, খুব ইজি এটা, ঠিক আছে? কোন পার্টে রয়েছে? কোশ্চেন নাম্বার 37, which of the following is absorbed in the stomach? নিম্নের কোনটি স্টমাকে অ্যাবজর্ব হচ্ছে? অ্যামাইনো অ্যাসিড, অ্যালকোহল, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড। অ্যান্সার হবে কি? অ্যালকোহল। অ্যালকোহল কিন্তু স্টমাকে অ্যাবজর্ব হয়। স্টমাক কি করে? অ্যালকোহল আর ফিউ লিপিড সলিউবল ড্রাগ এগুলোকে অ্যাবজর্ব করে নিতে পারে। নেক্সট, কোশ্চেন নাম্বার 38, দ্য পোর্টাল ভেইন ট্রান্সপোর্ট ব্লাড ফ্রম, পোর্টাল ভেইন ব্লাড ট্রান্সপোর্ট করছে কোথা থেকে? লিভার টু ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন টু লিভার, স্টমাক টু প্যানক্রিয়াস, কিডনি টু লিভার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ইন্টেস্টাইন টু লিভার। ইন্টেস্টাইন থেকে লিভারে ব্লাডকে ট্রান্সফার করছে কে? পোর্টাল ভেইন, ঠিক আছে? এই যে পোর্টাল ভেইনটা, এটার বৈশিষ্ট্যটা কি কি রয়েছে দেখো। carries nutrient rich but oxygen poor blood from the gut to the liver, ঠিক আছে? ফ্রম দি গাট টু দি লিভার ক্যারি করছে কি? নিউট্রিয়েন্ট রিচ বাট অক্সিজেন
পুওর, পুষ্টি রয়েছে কিন্তু অক্সিজেনের ঘাটতি রয়েছে, এরকম রক্তকে নিয়ে যাচ্ছে গাট থেকে লিভারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। The defecation reflex is initiated by gastric emptying, rectal stretch receptor, sigmoid contraction, colonic motility. Answer কি হবে? Answer হবে হলো rectal stretch receptor. Answer হবে কি? rectal stretch receptor. ঠিক আছে, ডিফিকেশন রিফ্লেক্সটা ইনিশিয়েটেড হচ্ছে কোথা থেকে? কার দ্বারা? rectal stretch receptor. Next 40, lacteal in the intestinal villi are involved in the absorption of glucose, amino acid, fatty acid and monoglyceride, vitamin B and C. Answer কি হবে? Answer হবে fatty acid and monoglyceride. তাহলে ইন্টেস্টিনাল ভিলিতে যে ল্যাকটিয়াল গুলো রয়েছে এরা কি অ্যাবজর্ব করছে? ফ্যাটি অ্যাসিড আর মোনোগ্লিসারাইড। ঠিক আছে, তাহলে এই যে ল্যাকটিয়াল যেটা বললাম, ল্যাকটিয়ালটা কি? এরা হলো লিম্ফ্যাটিক ভেসেলস। এরা হলো লিম্ফ্যাটিক ভেসেলস। ঠিক আছে, যারা অ্যাবজর্ব করছে কি? কাইলোমাইক্রন। অ্যাবজর্ব করছে হলো কাইলোমাইক্রন, ফর্মড ফ্রম ফ্যাট। এটা হলো ফ্যাট থেকে তৈরি হচ্ছে, ফ্যাট থেকে তৈরি হচ্ছে কাইলোমাইক্রন, সেটাকে অ্যাবজর্ব করছে হলো লিম্ফ্যাটিক ভেসেলের মাধ্যমে, এটা হলো শোষণ হচ্ছে। তো এটাও কিন্তু এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 41। আচ্ছা, আরেকবার একটু বলে দিই তোমাদেরকে, যারা শোনোনি প্রথমে, তোমরা কিন্তু 9, 10, 11, 12 দুটো ব্যাচেই 5000 প্লাস কিন্তু এমসিকিউ পেয়ে যাচ্ছ। 9, 10 এর নোট বাংলায় পাবে, 11, 12 এর নোট হলো সম্পূর্ণ ইংলিশে পাবে। তোমরা স্যাম্পল নোটস নিয়ে চাইলে দেখতে পারো। ফুল নোটস সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, এমন না যে তোমাকে আজকে দুটো দেওয়া হলো, কালকে দুটো দেওয়া হলো, একদম চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস নোট কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, আর আরো কিছু ডিটেলস জানতে হলে এই নাম্বারটায় যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস জেনে নাও। এটা হলো আমাদের প্লেলিস্ট, 2022 সাল থেকে কিন্তু তোমাদের এখানে পড়ানো হচ্ছে। ঠিক আছে, তো আরো ডিটেলস জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, আর এই প্লেলিস্টে যাও। যদি পড়ানো ভালো লাগে, ম্যামের ক্লাস ভালো লাগে, তাহলেই ব্যাচে জয়েন করো। কোনো জোর জবরদস্তি নেই। আবার এমনও না যে তুমি একবার ফোন করে কোয়ারি করলে তারপরে তোমাকে A to Z পরীক্ষা থেকে ফার্দার 2-3 বার কল করা হবে যে তুমি ব্যাচটা জয়েন হবে কি হবে না, হবে কি হবে না, এরকম কোনো কিছু কিন্তু করা হয় না। ঠিক আছে, যথেষ্ট কোয়ালিটি ইন ডিটেলস নোট দেওয়া হচ্ছে। তুমি দেখবে স্যাম্পল, তোমার যদি ভালো লাগে, পছন্দ হয়, তুমি নেবে। ঠিক আছে, চলো নেক্সট, পরের কোশ্চেন। Primary site of water absorption in the digestive tract. The primary site of water absorption in the digestive tract is the small intestine, large intestine, stomach, esophagus. Answer কি হবে? Answer হবে হলো লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, জল কোথায় শোষণ হচ্ছে? জলের শোষণ ঘটছে হলো লার্জ ইন্টেস্টাইনে। Next, question number 42. Which of the following digestive secretion has a high bicarbonate content? নিম্নের কোন ডাইজেস্টিভ সিক্রেশনে খুব হাই বাইকার্বনেট কন্টেন্ট রয়েছে? বাইল, স্যালাইভা, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়েটিক জুস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্যানক্রিয়েটিক জুস। ঠিক আছে, প্যানক্রিয়েটিক জুসে কি হচ্ছে দেখো, এখানে রয়েছে হলো রিচ ইন বাইকার্বনেট। ঠিক আছে, রিচ ইন বাইকার্বনেট, প্রচুর পরিমাণে বাইকার্বনেট রয়েছে, যেটা কি করছে, কেন, কারণটা কি? বাইকার্বনেট যে রয়েছে এটার কারণ কি? এটার থেকেও প্রশ্ন আসতে পারে। নিউট্রালাইজ অ্যাসিডিক কাইম। ঠিক আছে, অ্যাসিডিক যে কাইম সেটাকে কি করছে? নিউট্রালাইজ, প্রশম করে দিচ্ছে।
যেটা হলো স্টমাক থেকে ডুওডেনামে এন্টার করছে। নেক্সট কোশ্চেন নাম্বার 43, পেপসিন ইজ সিক্রেটেড ইন অ্যান ইনঅ্যাক্টিভ ফর্ম। পেপসিনোজেন, পেপসিন সিক্রেটেড হচ্ছে একটা নিষ্ক্রিয় ফর্ম পেপসিনোজেনে। কোথা থেকে? টু, কোথায় হচ্ছে? এনহ্যান্স প্রোটিন ডাইজেশন, অ্যাক্টিভেট আদার এনজাইমস, প্রোটেক্ট গ্যাস্ট্রিক মিউকোসা ফ্রম অটো ডাইজেশন, এইড অ্যাবজর্পশন অফ পেপটাইড। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্রোটেক্ট করছে গ্যাস্ট্রিক মিউকোসা ফ্রম অটো ডাইজেশন। প্রোটেক্ট করছে কি? গ্যাস্ট্রিক মিউকোসা ফ্রম অটো ডাইজেশন। নেক্সট কোশ্চেন নাম্বার 44 দেখো, গোবলেট সেলস ইন দ্য ইন্টেস্টাইন সিক্রেট। গোবলেট সেল ইন দ্য ইন্টেস্টাইনে যে গোবলেট সেল রয়েছে সেটা কি সিক্রেট করছে? এনজাইম, মিউকাস, হরমোন, অ্যাসিড। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হলো মিউকাস। ঠিক আছে, মিউকাসটা কি? লুব্রিকেট, তারপরে হলো প্রোটেক্ট করছে ইন্টেস্টিনাল যে লাইনিং সেটাতে হেল্প করছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইনক্রিজেস গ্যাস্ট্রিক মর্টিলিটি। নিম্নের কোনটি গ্যাস্ট্রিক মর্টিলিটিকে ইনক্রিজ করছে? সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, গ্যাস্ট্রিন, সোমাটোস্ট্যাটিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো গ্যাস্ট্রিন। ঠিক আছে, অ্যান্সার হবে কি? গ্যাস্ট্রিন। 46, the main function of the colon is to absorb protein, absorb water and electrolytes, digest carbohydrates, store bile. অ্যান্সার হবে অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস। ঠিক আছে, ওয়াটার এবং ইলেকট্রোলাইটকে অ্যাবজর্ব করে নেওয়া, এটা হলো কোলনের মেইন কাজ। কোশ্চেন নাম্বার 47, হুইচ ভিটামিন ইজ সিনথেসাইজড বাই কোলোনিক ব্যাকটেরিয়া। কোলোনিক ব্যাকটেরিয়ার দ্বারা কোন ভিটামিনটা সিনথেসাইজড হচ্ছে? এটা তোমাদের জন্য HW, এটার অ্যান্সার তোমরা বলবে। কোলোনিক ব্যাকটেরিয়ার দ্বারা কোন ভিটামিনটা সিক্রেশন হচ্ছে, সিনথেসাইজড হচ্ছে? ভিটামিন সি, ডি, B12, কে? আর কোশ্চেন ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে। যে MCQ কোশ্চেনগুলো তোমাদের জন্য সিলেক্ট করে করে দিচ্ছি, এগুলো যদি ভালো লাগে এগুলো কিন্তু অবশ্যই লাইক করে দিও। দ্য এন্টেরিক নার্ভাস সিস্টেম ইজ লোকেটেড within which layer of GI wall? The enteric nervous system is located within which layer of GI wall? Serosa and mucosa, তারপরে হলো মাস্কুলারিস এক্সটার্না অ্যান্ড সাবমিউকোসা, ল্যামিনা প্রোপিয়া অ্যান্ড মিউকোসা, আর হলো সাবমিউকোসা অ্যান্ড সেরোসা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো মাস্কারেনিক এক্সটার্না অ্যান্ড সাবমিউকোসা। ঠিক আছে, এন্টারিক নার্ভাস সিস্টেম লোকেটেড রয়েছে উইদিন হুইচ লেয়ার অফ জিআই ওয়াল? মাস্কারেনিক এক্সটার্না অ্যান্ড সাবমিউকোসা, এই দুটোর মাঝখানে রয়েছে। নেক্সট 49, a lack of bile salt would primarily impair the absorption of. A lack of bile salted যদি অভাব থাকে, ল্যাক হয়, would primarily impair the absorption of protein, carbohydrate, lipid, mineral. অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হলো লিপিড। অ্যান্সার কি হবে? লিপিড। ঠিক আছে, উইদাউট বাইল সল্ট lipids cannot form essential for ঠিক আছে। কোশ্চেন নাম্বার 50, হুইচ গ্যাস্ট্রিক সেল টাইপ সিক্রেট করে পেপসিনোজেন? হুইচ গ্যাস্ট্রিক সেল টাইপ, কোন ধরনের গ্যাস্ট্রিক সেল টাইপ সিক্রেটস পেপসিনোজেন? প্যারাইটাল সেল, চিপ সেল, জি সেল, মিউকাস নেক সেল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো চিপ সেল। ঠিক আছে, চিপ সেল ইন দ্য স্টমাক সিক্রেট করছে কি? এটা কিন্তু পেপসিনোজেনকে সিক্রেট করছে। ঠিক আছে, দ্য প্রিকারসার টু পেপসিন, পেপসিনোজেনটা কি প্রিকারসার টু পেপসিন।
তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।